হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মাঝে একটা দিন ভিডিও দিইনি, তাই তোমাদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। এখন কিন্তু প্রায় বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বিকেলবেলায় 3টে সাড়ে 3টের দিকে আমি প্রতিদিনই এই মাঠে ছাগল বেঁধে দিতে আসি। আজকে বিকেলবেলা আকাশটা আজকে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, আচ্ছা এখন কি আদৌ শরৎকাল বলো তো? না বর্ষা, না গরম, না শীত, না শরৎ। কি হয়েছে সোনা বাবা? কি হয়েছে? হ্যাঁ, কি করবো গো? কি করবো? কি করবো? না 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 সোনা, কালকে বিকাল থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু সেরকমভাবে কিছুই করতে পারিনি তোমাদের সাথে শেয়ার। এটা আবারও পরের দিন সকালবেলা, রবিবার আজকে। দেখো, রবিবারের দিন অরিত্রীর পাপা অরিত্রীকে নিয়ে যাচ্ছে আঁকা শেখাতে। ওইখানটায় আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই ওকে দিতে যেতে হয় প্রতিদিনই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের কাছে হয়তো সবার কাছে এখন গুড মর্নিং, কিন্তু আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো বাবুর আজকে পরশু দিনকে গেছিলাম ডাক্তারের কাছে। মাঝে কালকে সারাদিন ওষুধ খাইয়েছি, গ্যাসটা নিয়েছি কালকে 3বার। আর আজকে আবার সকালবেলা এই যে গ্যাসটা আনালাম, ওষুধ খাওয়ালাম, বমি করে ফেললো। আর দুধ খাওয়ালাম, দুধটাও বমি করে ফেলে দিল। তো এই দেখো ঘুমাচ্ছে, গলার মধ্যে মানে কেমন একটা সাই সাই আওয়াজ হচ্ছে। ওটা গ্যাস টানাচ্ছি, তবুও কমছে না। ডাক্তারে বলেছে অন্তত 5 দিন তো করাতেই হবে, কিন্তু এইসব করাইনি। তো আর কবে সারবে, কবে কমবে, মানে খুব ভয় লাগছে। আবার একটু টেনশনের মধ্যেও আছি। কি করব বলো তো, বুঝতে পারছি না। অরিত্রীকে এরকম করলে কি ভালো লাগে বলো তো? খুব সময়গুলো খারাপ যাচ্ছে। মানে সামনে পুজো, আর এমন সময় এমন একটা মানে ঘটনা ঘটে গেল, কি বলবো। এই জিনিসটা আমি যেদিনকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তার আগের দিন থেকে হালকা হালকা বুঝছিলাম। সেদিনকে ডাক্তার ছিল না, কিন্তু যেদিনকে নিয়ে গেলাম সেদিনকে সারাদিনটা একটু বেশিই করছিল। তো সেই দিনকে সাথে সাথেই নিয়ে গেছি। হয়তো ভেতরে ভেতরে অনেক দিন ধরেই ঠান্ডাটা ছিল, আমরা হয়তো বুঝতে পারিনি। আর কি বলবো, ভালো লাগছে না। সকালবেলায় উঠেই যে ওর বাবা নিয়েছিল, দিয়ে বাসন কটা মেজে আসলাম। এখনও কাচাকুচি রয়েছে, এখনও কাচাকুচি করতে হবে। আর অরিত্রীকে নিয়ে গেল ওর পাপা। এই যে আজকে তো রবিবার, আঁকাতে নিয়ে গেল, ছবি আঁকার ওখানটায়। তো দেখি চলো একটু শোই নাকি। মানে শোয়াচ্ছি, কাশছে, কাশির জন্য উঠে পড়ছে। সকালবেলায় বাবুকে খাইয়ে মুখ টুক ফ্রেশ করে গ্যাস ট্যাস দিয়ে ঘুমটুম, গ্যাস দিলে তো প্রচণ্ড কান্নাকাটি করে, ও পুরো হাঁপিয়ে যায়, তারপরে ঘুম এসে যায়। তো এই দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। এই যে বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম, তো বাসনপত্রগুলো এখন চলো রান্নাঘরে একে একে ঝুড়িতে রেখে দেবো। আজকে আমার কিন্তু সবজির ঝুড়ি পুরো ফাঁকা। অরিত্রীর পাপা হয়তো অরিত্রীকে রেখে এসে তারপরে বাজার করতে যাবে, বাজার টাজার করে রেখে আবার ওকে আনতে যাবে। তো এরকমই করছে আজ কদিন ধরে, তাই না? তো চলো, এই দেখো গ্যাসের যে উনুনগুলো সেগুলোও কিন্তু আমি মেজে ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু এখনও আমার গ্যাসটা মোছা হয়নি। তো চলো থালা বাসন কটা উপর করে রেখে আমি গ্যাসটা মুছে নেব। এই যে দেখতেই পাচ্ছ সবজির ঝুড়িতে কিছুই নেই, একদম পুরো ফক্কা। মাত্র এদের 2টো আলু ছিল আর কয়েকটা উচ্ছে ছিল, 3টে মতন। তো এই কটা জিনিসই ভাতে দেব। তো উচ্ছে দিয়ে, যেহেতু আলুটাও অল্প উচ্ছেটাও অল্প, তো একবারে ভাবছি উচ্ছে আলুটা আজকে মাখবো। আর অরিত্রীর জন্য অর্ধেক আলু রেখে দেবো।
তো এদিকে দেখো ওই দিকে যে পুঁই শাকের গাছটা নতুন নতুন হচ্ছিল তোমরা দেখেছিলে, ওই গাছটা বর্ষাতে বর্ষাতে একদম পুরো শেষ হয়ে গেছে, কিন্তু এদিকটাই আবার একটা মানে গাছ হয়েছে নতুন, সেই গাছটাই উঠছে আবারও বানে। তো এদিকে ন্যাকড়া কানের গামলা নিয়ে ছুটলাম বাথরুমে। বাবুকে যেহেতু খুব ঠান্ডার ওষুধ খাওয়ানো হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ডাক্তারবাবু দিয়েছে, ঠান্ডার ওষুধ দিয়েছে, তো ওগুলো যেহেতু খাওয়াচ্ছি, বাবু খুব পটি করছে, আর ঠান্ডা লাগলে পটি করা তো খুবই ভালো, তো ওটা করলে পরে ঠান্ডাগুলো বেরিয়ে যায়। তো কি বলবো মানে খুবই পটি করছে, সেই জন্য নাইটি টাইটি একদম মানে কাচাকুচির এত কিন্তু আমার হতো না, তো এখন আরও ইদানিং বেশি কাচতে হচ্ছে, দুপুরবেলায়ও অনেক কাচতে হচ্ছে, আবার সকালেও অনেক, মানে ন্যাকড়াগুলো সব শেষ হয়ে যাচ্ছে, কাঁথা শেষ হয়ে যাচ্ছে, এত পটি করছে জানো না তো তোমরা। তো এদিকে বালিশ টালিশগুলো বাবুর রোদে দেওয়া হয়েছে, অরিত্রীর পাপাও ওই যে দেখা যাচ্ছে বাসের ওপরে রোদে দিয়েছে। অরিত্রীর পাপা সকালবেলা উঠে যখন বিছানা গুছিয়েছে তখন বালিশ টালিশগুলো রোদে দিয়ে দিয়েছে। এখন কিন্তু বেশিরভাগ দিন বাবুকে আমি নিয়ে থাকি, আর অরিত্রীর পাপা বিছানা গোছানো, ছাগল বের করা এগুলো কিন্তু করে নেয়। তো এই দেখো যখন যার সময় খারাপ যায় না, তখন সব দিক থেকে খারাপ যায় দেখবে। এখন সামনে পুজো, আর হচ্ছে দেখো কি অবস্থা, আমাদের সময়টা এতটা খারাপ যাচ্ছে, কোথায় আনন্দ করব, একটু কেনাকাটা করব, আমার নতুন বাবু এসছে, তো বাবুর জন্য তো কিছুই কেনাকাটা করা হলো না। আর এখন তো সামনে শীতকাল, ভাবলাম হাতা লম্বা লম্বা গেঞ্জিগুলো কিনবো, মোজা কিনবো, মানে অনেক কিছু কেনার আছে, বুঝতেই পারছো বাবুর জন্য। এদিকে দেখো ন্যাকড়াগুলো মেলতে গিয়ে আমার নাইটিটা আর বাবুর একটা ক্যাথা পড়ে গেল, এগুলো আবার ধুয়ে মেলে দিতে হবে, কি করা যাবে বলো তো। এখন তোমার ঘড়িতে বাজে দেখো 9:15। তো বন্ধুরা এখন তোমার বেজে গিয়েছে 9:15, আর হচ্ছে অরিত্রীর পাপা বাজার টাজার করে দিয়ে গিয়ে অরিত্রীকে আনতে গেল। তো চলো কি কি বাজার এনেছে আমি তোমাদের দেখাই। আর আমি এখন বাবুকে দোলনাতে শুইয়ে রেখে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তো ওটাকে মেখে নিলাম, এক্ষুনি চলে আসবে ওরা হয়তো, তো আসলে খিদে লেগে যাবে। তো বাবু চুপচাপই আছে, শুয়ে আছে দোলনায় শুয়ে করছে। তো চলো তোমাদের দেখাই, সেদ্ধ মাখা হয়ে গেছে, আর আজকে কি কি বাজার আনলো তোমাদের দেখাই। তোমরা সকালে দেখেছো বাজারের ঝুড়ি পুরো ফাঁকা ছিল, তো চলো বাজারগুলো তুলে ফেলি। কি করছো, খেলা করছো সোনা? তো তাকাও, এদিকে তাকাও, নাক মুখ ডলছে, ভালো লাগছে না। খেলা করছো, কি করছো? কোলে নিচ্ছি না, নিচ্ছি না, একটু কাজ করে আসি তারপর নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তুমি দোলো খাও, দোলো। অরিত্রীর পাপা অরিত্রীকে এই মাত্র আনতে গেল। এদিকে দেখো আমি উচ্ছে আলু সেদ্ধটা মেখে রেখে দিয়েছি, আর অরিত্রীর জন্য অর্ধেক আলু আমি রেখে দিয়েছি। তো ও তো উচ্ছে টুচ্ছে কিছুই খাবে না, তার জন্য অরিত্রীর পাপা আমাকে বাজার করে এনে দিয়ে গেল। দেখো তো চলো, তো বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসছে, দেখো আদা নিয়ে এসছে, বলেছে অল্প একটু আদা নিয়ে আসতে, নাহলে আদা পচে যায়, কাঁচা আদা তো। আলু নিয়ে এসছে, পটল, কাঁকরোল, তারপরে টমেটো নিয়ে এসছে। এই হচ্ছে আজকের বাজার। আর নিয়ে এসছে এই যে তেল, আলুর ব্যাগে নিয়ে এসছে, তো আলুর এই যে দাগ লেগে গেছে সব। সর্ষের তেল নিয়ে এসছে, তেজপাতা আনতে বলেছিলাম, আর এই যে জিরে। এইটা হচ্ছে আজকের আমাদের বাজার। আর এই দেখো এই গামলাতে মাছ আছে, রুই মাছ নিয়ে এসছে, মাছটাকে বেছে ধুতে হবে, একটু মাছের তেলও দিয়েছে দেখো। তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখো আর আমাকে এই চিনলে, তোমরা আমাকে এই ভালোবাসো, তাই না? তার মানে বুঝতে পেরেছি যে তোমরা আমাকে ওপর ভালোবাসো, কিন্তু ভেতরে ভালোবাসো না।
কারণ সেদিনকে আমি কয়েকটা কানের অর্ডার করেছিলাম, কানেরগুলো আমি নিয়েছিলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কানেরগুলো নেব না ফেরত দিয়ে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই ভালো লাগছে না, ফেরত দিয়ে দাও। একটা কানের পরে আমি শর্ট ভিডিও করেছি, তার জন্য এত কথা শুনতে হবে? আকাশ স্যারে কি দিয়েছে বলো? লুচি আর কি? মিষ্টি সন্দেশ আর আর কিছু না। কিছু না? চলো দেখিনি আমি। চলো দেখাবো। মিষ্টি আর সন্দেশ। চলো এই কানেরের কথাটা তোমাদেরকে বলি। একজন আমাকে কমেন্ট করেছে, এই তুই বলে হচ্ছে ইউটিউবারদের কথা খুব শুনিস, কই কানেরগুলো তো ফেরত দিতে বলা হয়েছে, কই ফেরত দিসনি তো, এরকমভাবে আমাকে কমেন্টটা করেছে। ঠিক আছে, আমি যথেষ্ট তোমাদের কথা শুনি। একটা কানের দুল পরে ভিডিও করেছি জন্য ফেরত দিইনি তোমরা ভাবলে কি করে? আমি যেদিনকে কানেরটা আমার কাছে এসেছে সেই দিনকে ফেরত দেওয়া হয়নি, মানে সেই দিনকেই সন্ধ্যাবেলায় আমি শর্ট ভিডিও করেছি, রাত্রেবেলায় তোমাদের দাদাভাই রিটার্ন করে দিয়েছে। ঠিক আছে, ফোনে ও কী করে সব কিছু করে, ও রিটার্ন করে দিয়েছে, মানে তার দুদিন পরে এসে ওগুলো নিয়ে গেছে, মানে কানেরগুলো নিয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু আজকেকার না, অনেক দিন আগেই করেছিলাম, আর ভিডিওটা একটা একটা করে আমি ছাড়ছি। অরিত্রীকে সকালবেলায় অরিত্রী আঁকতে গেছিলো, তো শিক্ষক দিবসের খাবার দিয়েছে, লুচি মিষ্টি তারপরে তরকারি ওগুলো দিয়েছে। আমিও নিব। না তোমার নেওয়া যাবে না, ভাইরাস এটা। এখানে কিছু জমে দিল। সেদিনকে বোঝেনি তাই দিচ্ছে, আজকে থেকে আর দিয়ে দেবো। ভাইরে ভাই 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 জীবন করতে তোমাদের দাদা ভাই এই দেখো মাছের তেল নিয়ে এসেছিলো একটু, তাই আলু আর পটল কুচি কুচি করে কেটে নিলাম, আর একটু পেঁয়াজও দিয়েছি, দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে এখন মাছের তেলটা রান্না করব। আজকে মাছের পিসগুলো এত বাজে কি বলবো, এরকম মাছ কোনোদিনও আনাই হয় না। আজকে তোমাদের দাদাভাই কী দেখে যে এই মাছটা নিয়ে এসছে, মানে দেখো কেমন যেন আমার একটু পছন্দ হয়নি, মাছগুলো একাই ভেঙে যাচ্ছে, হয়তো মাছটা একটু নরম ছিল। তো এদিকে দেখো তেলের ওপরে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে সব কিছু ঢেলে দিলাম, মানে সবজিগুলো ঢেলে দিলাম, দিয়ে মাছের তেলটা কিন্তু আমি ভেজে নিই না, এই কাঁচা তেলটাই আমি দিয়ে দেবো, দিয়ে নাড়তে 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 একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। আমার আবার এই তেলটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু গ্যাস হয়। আবার তোমরা একজনও কমেন্ট করেছো, সবাই কমেন্ট করো না, একজন যাদের মানে কি বলবো খোঁচা মারা স্বভাব আছে তারাই এইসব কমেন্ট করে। একজনও কমেন্ট করেছো যে আমি একটা মানে স্যাড শর্ট ভিডিও করেছি, মানে একটা দুঃখের গানে শর্ট ভিডিও করেছি, তাই তোমরা বলেছো যে আমি বিয়ের পরে কাকে ভালোবাসি। বিয়ের পরে আমি আমার বরকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসি না। ঠিক আছে, শর্ট ভিডিও মানে দুঃখের গানে করলে যে কাউকে ভালোবাসতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, একদম আলতু ফালতু কমেন্ট কিন্তু তোমরা করবে না, একদম আমার মন ভেঙে দেওয়ার চেষ্টা করবে না। আমি শর্ট ভিডিওটা মাঝে করা বন্ধ করে দিয়েছিলাম, তো আবারও আমি চালু করছি, মানে চালু করেছি আর কি, কারণ আমার সাবস্ক্রাইব বাড়ে না, খুব কম বাড়ে, শর্ট ভিডিওটা দিলে পরে সাবস্ক্রাইবটা একটু বাড়ে। আমারও তো ইচ্ছা করে, তাই না, সব প্রত্যেকটা ইউটিউবারের ইচ্ছা করে সিলভার প্লে বাটনটা নেওয়ার, কিন্তু আমারও ইচ্ছা করছে যে সিলভার প্লে বাটনটা আমিও পাবো, আমিও নেব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। আমিও চাই আমার হাতে সিলভার প্লে বাটনটা আসুক, আমার স্বপ্ন পূরণ হোক। তো এদিকে আজকে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমার রান্না করে এত কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে কি বলবো তোমাদের। অরিত্রীর পাপাকে বললাম তুমি আমাকে ভাতটা বেড়ে দাও, তুমি নিজেও খাও, আমি উঠতে পারছি না, এত শরীরটা খারাপ করছিল। তারপরে বিকেলবেলায় একটুখানি ফ্রেশ হলাম, মানে একটু ঘুমিয়েছিলাম, তারপরে শরীরটা একটু ভালো হয়েছিল। এদিকে দেখো রাত হয়ে গেছে, অরিত্রী কিন্তু একটু একটু করে আঁকা শিখছে। ঠিক আছে, সবেমাত্র 3 সপ্তাহ আঁকতে গেছে, মানে 3টে রবিবার আঁকতে গেছে, তাতে হালকা একটু একটু শিখেছে, অনেক কিছুই মানে বুঝতে শিখে গেছে। আমাকে আবার বলবে এটা করলে এটা হয়, এটা করলে ওটা হয়, এরমভাবে ও আমাকে আবার বোঝাবে। ও এখন আঁকাবে ঘর, তার জন্য একবার দেখে নিচ্ছে, মানে চেষ্টা করবে আর কি। ওই যে দেখো, তো আমার মেয়েকেও তোমরা আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়, ভালো ভালো থাকে যেন।
আমার বাবুও যেন ভালো থাকে। এদিকে এখন রাত হয়ে গেছে, দেখো এত পরিমাণে গরম দিচ্ছে যে পাকা ঘরে ওপরে তো খাটের ওপরে থাকাই যায় না রাত্রেবেলায়, গরমটা যেন ওর বেশি করে লাগে। তো আমরা নিচে বিছানা করেছি সানের ওপরে, দেখো আমরা সবাই শোবো। যেদিনকে খুবই গরম পড়ে সেদিনকে আমরা সবাই নিচে বিছানা করে সানের ওপরে শুই, মানে নিচে পাটি পাতা হয়, তারপরে কাঁথা দেওয়া হয়, তো তারপরে কিন্তু শুই। আর বাবুর জায়গাটা নিচে প্লাস্টিক পাতা হয়, তারপরে হচ্ছে তোমার কাঁথা দেওয়া হয়, কম্বল দেওয়া হয়, তারপরে আবার একটা ছোট কাঁথা দেওয়া হয়, দিয়ে ভালো করে গদি মতন করে দেওয়া হয়। তো এখন দেখো বাবুকে ঘুম পাড়াচ্ছি। বললাম না শরীরটা আজকে খুব খারাপ, খুব টায়ার্ড লাগছিল। তো চলো আজকের ভিডিওটা নয় এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের সবাইকে কিন্তু আমি এই কথাগুলো বলিনি, যারা যারা কমেন্ট করে এইসব তাদেরকেই শুধুমাত্র বলেছি। টাটা বন্ধুরা।